প্রায় ২.৫ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সম্প্রতি ইউক্রেনে অভিযান আরও জোরদার করেছে পুতিন বাহিনী। শুক্রবারও খার্কিভ অঞ্চলে ড্রোন হামলা চালায় রুশ সেনারা। এতে আহত হন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। যদিও সবকটি ড্রোন ভূপাতিতের দাবি করে ইউক্রেন। এর আগে বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নিকোপোলে হামলা চালায় রুশ সেনারা। প্রাণ হারান কয়েকজন। জবাবে রাশিয়ার বেলগোরোদে বিমান হামলা চালায় কিয়েভ। এতে আহত হন অনেকে। ওডেসা অঞ্চলকে লক্ষ্য করে চালানো ২০টি রুশ ড্রোনের ভেতর ১৭টি ভূপাতিতের দাবিও করে ইউক্রেনীয় সেনারা। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই দিন রাশিয়াকে ঠেকাতে পশ্চিমাদের কাছে আরও অস্ত্র সহায়তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক সহায়তা বাড়াতে অংশীদারদের সর্বোচ্চ চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জেলেনস্কির এমন বক্তব্যের পর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে দৃঢ় কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া। পাশাপাশি অস্ত্র সহায়তা দেওয়ার আশ্বাস দেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। 국정 운영해 온 것에 대해서 অন্যদিকে ইউক্রেনের দেশরক্ষী বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন জেলেনস্কি। সম্প্রতি প্রেসিডেন্ট সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দেশটির ২ নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেফতারের পর এই সিদ্ধান্ত নেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।